আসসালামু আলাইকুম। কিচেনের গল্পে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বান রেসিপি। চলুন রেসিপি দেখে আসি। প্রথমেই আমি এখানে আটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, চাইলে ময়দাটাও নেওয়া যাবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, কুসুম গরম পানি দিয়ে ডো মাখিয়ে নিব। চাইলে এখানে কুসুম গরম লিকুইড দুধ ব্যবহার করা যাবে। এখন এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। চাইলে গলানো বাটারও দিতে পারেন। তারপর একটা বোর্ডের মধ্যে রেখে 2 হাত দিয়ে প্রেস করে এভাবে 5 থেকে 10 মিনিটের মতো মথে নিব। এখন ঢেকে রেস্টে রেখে দিব 40 থেকে 1 ঘন্টার মতো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে ময়দা, ময়দাটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ, আবারও সামান্য একটু দুধ দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিকেন পাউডার, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো মিক্স করে রান্না করে নিব। দিয়ে দিচ্ছি চিকেন। আগে থেকে মাংসটা আমি আদা রসুন দিয়ে সিদ্ধ করে তারপর এভাবে ঝুড়ো করে নিয়েছি। এখন সমস্ত মিশ্রণটা একসাথে রান্না করে নিতে হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। মাংসর পুরটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। একটি ছুরির সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিব। সবগুলো লেচি এভাবে গোল করে নিয়েছি। এখন চিকেন বানটা তৈরি করে নিব। একটা বেলুনির সাহায্যে একটু বেলে নিচ্ছি। রান্না করা পুরটা এখন পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এক সাইড থেকে ধরে মুখটাকে মুড়িয়ে বন্ধ করে দিতে হবে।
একটি তৈরি হয়ে গেল, আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে আবারও ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এখানে একটু লিকুইড দুধ ব্রাশ করে নিচ্ছি, এতে করে কালারটা বেশ চমৎকার হবে। চাইলে এখানে ডিমের কুসুমও ব্যবহার করতে পারেন। উপরে কিছু তিল ছড়িয়ে দিচ্ছি। এরপর ওভেনে দিয়ে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। ওভেন থেকে বের করে তারপর 15 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। সবগুলো চিকেন বান সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। বান খেতে ইচ্ছে করলে ঝটপট এভাবে বাসায় বান তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।